হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অবশেষে আপনাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে 15ই সেপ্টেম্বর 2025 আপনাদের নোটিশ একটা পাবলিশ করা হয়েছে এবং এটা কিন্তু একটা রিক্রুটমেন্ট নোটিশ এবং যেমনটা আপনারা আশা করেছিলেন এবং যেমনটা কথা দেওয়া হয়েছিল সেই মতো কিন্তু যে নোটিফিকেশান সেটা কিন্তু পাবলিশড হয়নি। এই যে নোটিফিকেশানটা রিক্রুটমেন্টের পাবলিশ করা হয়েছে এটা হচ্ছে স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের জন্য পাবলিশ করা হয়েছে। তো এখানে স্বাভাবিকভাবে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যাদের স্পেশাল এডুকেশনের ওপরে ডিএলএড করা রয়েছে তারাই কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। আপনারা কিছুদিন আগেই জানেন যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তাদেরও কিন্তু স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের যে রিক্রুটমেন্ট নোটিশ সেটা পাবলিশ করা হয়েছে। তো সেই মতো কিন্তু প্রাইমারি এডুকেশন বোর্ডের পক্ষ থেকেও এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। দেখুন এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে, স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল, স্কেল অফ পে অ্যাজ পার এক্সট্যান্ট রুলস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দিস রিগার্ড। কোয়ালিফিকেশান দেখুন এখানে আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর যেটা আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন যে ডিএলএড ইন স্পেশাল এডুকেশান ফর এ আরসিআই অ্যাপ্রুভ ইনস্টিটিউট অ্যান্ড এ ভ্যালিড আরসিআই সিআরআর নাম্বার আপনাদের থাকতে হবে, অথবা ডিএলএড উইথ এ রিকগনাইজড কোয়ালিফিকেশান সার্টিফিকেট or diploma for a from a RCE approved institution equivalent to DED in special education and a valid CRR নাম্বার। আর সেকেন্ড যেটা আপনাদের হতে হচ্ছে আপনাদের 6 মান্থ ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশান। ঠিক আছে, তো ইনক্লুসিভ এডুকেশান এর আন্ডারে আপনাদের কী রয়েছে সেটা আপনাদের এইখানে ডিটেলস এখানে বলা রয়েছে। ইফ দ্য প্রপোজড প্রোগ্রাম অর্থাৎ ক্রস ডিসেবিলিটি বা টপ আপ courses being developed by RCI as on in-service training is not available, the candidates if recruit with DED special education or equivalent qualification has to compulsory undergo appropriate training as soon as the same is conducted। ঠিক আছে, তো আপনাদের এই দুটো ডিগ্রি দুটোই কিন্তু আপনার থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ 1 নম্বর আপনার ইন্ডিয়া সিটিজেন, 2 নম্বর আপনার সেকেন্ড পয়েন্ট সেটা দেখুন যেটা রয়েছে সেটা আপনাদের এই আরসিআই অ্যাপ্রুভ একটা ইনস্টিটিউট থেকে ডিএড করতে হবে এবং এর সাথে আপনার আরসিআই সিআরআর নাম্বার সেটা থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে 6 মাসের একটা ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া সেটা আপনাকে এখানে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ স্পেশাল এডুকেশন টিচার ইন এনি প্রাইমারি স্কুল মাস্ট হ্যাভ দ্য স্পেসিফিক সাবজেক্ট অফ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ দ্য স্কুল as first or second or third language at any of the secondary or higher secondary or equivalent academic level as elective or optional subject। অর্থাৎ যেই মিডিয়ামে তিনি মানে টিচার হবেন, স্পেশাল এডুকেশন টিচার হবেন, তো সেই সাবজেক্টটা স্পেসিফিক সাবজেক্টটা তার সেকেন্ডারি, তার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, এই লেভেলে আপনার অপশনাল সাবজেক্ট বা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে কিন্তু সেটা থাকতে হবে। আচ্ছা, এজ এখানে বলা রয়েছে 20 থেকে 40 বছর পর্যন্ত ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে এবং বিভিন্ন যে কাস্ট আছে তাদের জন্য কিন্তু বয়সে স্বাভাবিকভাবে ছাড় দেওয়া হয়েছে গভর্নমেন্ট রুল অনুসারে। রিক্রুটমেন্ট প্রসেস এখানে দেখুন, রিক্রুটমেন্ট অফ টেট যেটা বলা হয়েছে অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট ইজ এ ম্যান্ডেটারি এলিজিবিলিটি। দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড শ্যাল কন্ডাক্ট টেট ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর দ্য স্পেশাল এডুকেশন টিচার পোস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি নর্মাল যে গাইডলাইন্স রয়েছে সেই অনুসারে আপনাদের টেট হবে। Secondly, the candidate who have had already passed TET and otherwise eligible for the post may also apply for the post। অর্থাৎ যারা টেট পাস করে রয়েছে আগে থেকেই তারাও কিন্তু এখানে অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল হবে। দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড ফর দ্য পারপাস অফ সিলেকশন শ্যাল টেক অপশন from the candidate who have already hold TET certificate whether such candidates are willing to appear in the selection or the basis of the earlier TET certificate or otherwise। ঠিক আছে, অর্থাৎ আপনাদের যে সিলেকশন কমিটি যারা থাকবে বোর্ডের তারাই এই শ্যাল টেক দ্য অপশান ক্যান্ডিডেটের কাছ থেকে যে তারা যদি টেট সার্টিফিকেট অলরেডি তাদের কাছে থেকে থাকে তারা সেইটা দিয়ে অ্যাপিয়ার করবে না নতুন করে যে আপনারা টেট দেবেন তার মাধ্যমে বসতে চলেছেন তো বা সিলেকশান চাইছেন, তো সেটা কিন্তু বোর্ড মেম্বাররা তাদের কাছ থেকে জানতে চাইবে। সিলেকশান আপনাদের প্যারামিটার সেখানে কী কী রয়েছে দেখুন, আপনাদের যে এক্সামটা হবে সেটা আউট অফ 100-এর মধ্যে হবে এবং ওয়েটেজ ফর টেট এখানে 80 নাম্বার দেওয়া থাকবে আর ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম
টিচিং অ্যান্ড ইন্টারভিউ এখানে 10 এবং 10 20 নাম্বার থাকবে, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে। তো এখানে আরও কিছু এক্সট্রা দেওয়া রয়েছে। জেনারেল ক্যাটাগরির জন্য ফিজ 600 টাকা, ওবিসি এ অ্যান্ড বির জন্য 500 টাকা এবং এসটি এসসি ইডব্লিউএস এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য কোনো ধরনের টাকা কিন্তু এখানে লাগবে না। অ্যাপ্লিকেশান আপনারা অনলাইন থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটা কিন্তু নোটিফাইড ভেরি শর্টলি, খুব তাড়াতাড়ি অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে পাবলিশ করে দেওয়া হবে। তো যখন নোটিফিকেশান পাবলিশ হবে অবশ্যই আপনাদের জানাবো, তার জন্য চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।